খুলতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে, অজানার তারা জানে মিথ্যার দল চারে, আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে, সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। শোন বেরি, তোর মা কোনোদিনই পলাশের সঙ্গে তোর বিয়ে দিবে না। তোরা দুজনে স্বপ্ন দেখছিস। তুমি যা ভাবছো সেটা ভুল। হয়তো ভুল, কিন্তু আপনাকে সেটা প্রমাণ করতে হবে। আমি আপনার বিরুদ্ধে আমার বাবাকে, আমাদের পুরো ফ্যামিলিকে অপমান করবার জন্য মানহানির মামলা করব। সাবা ঈশানার থেকেও স্মার্ট। প্লিজ এসো, বসো। কি করছেন স্যার? আপনি বসুন, আমি বসছি। না না, তুমি বসো প্লিজ। কেমন আছো সাবা? মানে মানে অফিস কেমন চলছে? মানে কোনো সমস্যা নেই তো? না স্যার, কোনো সমস্যা নেই। এতদিন পর এই প্রশ্ন? আরে না, এমনি মানে একটু খোঁজ খবর নেয় না, মানে দিনকাল কেমন চলছে। কেন, খোঁজ খবর নেওয়াতে কোনো ঝামেলা? না না স্যার, ঝামেলা কিসের? সবকিছু ঠিক যাচ্ছে। আর এতদিন পর খোঁজ খবর নিচ্ছেন তো, তাই একটু অবাক হচ্ছে আর কি। আমি যদি প্রতিদিন তোমার খোঁজ খবর নিতে চাই, তোমার কোনো আপত্তি আছে? সরি স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি শিশু যে বুঝতে পারছো না? না মানে আমি আমি আসি স্যার। আমার কথার জবাব না দিয়ে চলে যেতে চাচ্ছ? প্লিজ স্যার, আমি আসি এখন। ওকে, চলে যেতে চাচ্ছ, যাও। কিন্তু আমার একটা কথা, মানে আমাকে ফিরিয়ে দেওয়াটা তোমার জন্য মঙ্গলকর হবে না। সময় আছে, ভেবে দেখো। স্যার আমি এখন আসি। যাও।
হ্যালো পার্থ সাহেব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ম্যাডাম, ভালো নেই, একটুও ভালো নেই। ভালো নেই কেন, কি হয়েছে? ম্যাডাম, আপনার ছোট বউ আমাকে ফোন দিয়েছিল। আমাকে রীতিমতো মামলার ভয় দেখালো। আমার ছোট বৌমা আপনাকে ফোন করেছিল? কখন? কিছুক্ষণ আগে ফোন করেছিল। আপনাকে ঠিক কি বলেছে পার্থ সাহেব? বলেছে তো ম্যাডাম ঠিক কথা। আমি আর আপনি প্ল্যান করে যে ওর বাবাকে বিপদে ফেলেছি, সে কিভাবে যেন টের পেয়ে গেছে। রঙ্গনা কি আমার আপনার কথা বলেছে? মানে আমি আর আপনি যে পরিকল্পনা করে কাজটি করেছি সে কথাটা বলেছে? না, আপনার নাম সরাসরি বলেনি। তবে আমার মনে হলো রঙ্গনা ব্যাপারটা বুঝতে পেরেছে। ওর বাবাকে যে আমরা বিপদে ফেলে আপনার ছেলের সাথে রঙ্গনার বিয়ে দিয়েছি, আমার মনে হয় ব্যাপারটা টের পেয়ে গেছে ম্যাডাম। আচ্ছা পার্থ সাহেব, আপনি কি নিশ্চিত রঙ্গনা টের পেয়ে গেছে? না মানে, আমার তাই মনে হলো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখব। প্লিজ ম্যাডাম, আপনি বিষয়টা সিরিয়াসলি দেখেন, তা না হলে আমি আপনি দুজনেই বিপদে পড়ে যাব। বললাম তো আপনি চিন্তা করবেন না, আমি দেখব। রঙ্গনা বাবার বাড়ি গিয়ে পার্থ সাহেবকে ফোন করেছিল। রঙ্গনা ওর বাবার ডাক্তারিক বিষয় নিয়ে এতটা অস্থির হয়ে উঠেছে কেন? ও কি কোনোভাবে বুঝতে পেরেছে আমি পার্থ সাহেবকে দিয়ে এটা করিয়েছি? না, সেটা তো সম্ভব না, কারণ আমি আর পার্থ সাহেব ছাড়া ব্যাপারটা তো আর কারো জানার কথা না। যাই হোক, রঙ্গনাকে এখানেই থামাতে হবে, আর বেশি দূর এগোতে দেওয়া যাবে না। রঙ্গনা যদি সত্যি সত্যি জানতে পারে রঙ্গনাকে মারফির সাথে বিয়েতে রাজি করানোর জন্যই আমি পার্থ সাহেবকে দিয়ে রঙ্গনার বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাজানো অভিযোগ এনেছিলাম, তাহলে রঙ্গনা ভীষণই রেগে যাবে। জোয়ারদার বাড়িতে থাকবে কিনা সেটাও সন্দেহ। সুতরাং এখনই রঙ্গনাকে থামাতে হবে, যেন এ বিষয় নিয়ে সে আর অগ্রসর হতে না পারে। আমাকে ডেকেছেন আম্মা? হ্যাঁ, ডেকেছিলাম তোমাকে। ভাবলাম তোমার সাথে তো ভালো করে কথাই হয়নি, দেখি একটু গল্প করি।
তোর কোনো আর সমস্যা হয়নি তো? জি না আম্মা, আর তো কোনো সমস্যা নেই, আমি ভালো আছি। হ্যাঁ মা, ভালো থাকলেই ভালো। আসলে আমার ছোট ছেলেটা তো একটু বোকা ধরনের, একটু মেজাজি। ও বুঝতে পারে না কখন কি বলতে হবে, কি করতে হবে, ঠিক বুঝে উঠতে পারে না। আম্মা আসলে আপনার ছেলে খুব ভালো মানুষ, ও আপনাকে আর ভাবিকে ভয় পেয়ে। কি আশ্চর্য, ও আমাকে শাহানাকে ভয় পাবে কেন? তো যাই হোক, ও যদি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করে, ওর আচার আচরণে তুমি কষ্ট পেও না, আমাকে বলো, আমি এর সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে আম্মা। আরেকটা কথা বৌমা, মেহেরিনের কথা শুনে হঠাৎ করে কিছু করতে যেও না। যদি কিছু করো তাহলে একটু ভেবে চিন্তে করবে। ও আসলে একটু অন্য ধরনের মানুষ, আস্তে আস্তে বুঝতে পারবে। জি আম্মা। শাহানা আসলে খুব ভালো মেয়ে বৌমা, তুমি ওকে বড় বোনের মতো সম্মান করবে, দেখবে ও তোমাকে ছোট বোনের মতো আদর করবে, স্নেহ করবে, ঠিক আছে? আম্মা, আমি তো ওনাকে বড় বোনই মনে করি, আমি ওনাকে সবসময় বড় বোনের মতোই সম্মান করব, আপনি ভাববেন না। ঠিক আছে বৌমা। কি হয়েছে ভাইয়া? আসুন আসুন, কি হয়েছে ভাইয়া? আমাদের নাস্তা খেতে দিবে কে? আমার তো অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নাস্তার ব্যবস্থা করছি। তুমি কি আমার এখানে খাবে না তোমার রুমে খাবে? না, আমি এখানে খাবো। আচ্ছা আচ্ছা, বসো। যাও তোমার কিনে ওই ববিকে বলো নাস্তাটা একটু এখানে দিয়ে দিতে। বসো বসো, কত কত এখানে নাস্তা দিয়ে চলে আসবে এখন। আম্মা, মারফিকে? মারফিকে তুমি দেখো নি? জি না। মারফি শাহানার ছোট ছেলে, এই যে ভাইয়া ভাইয়া তোর ছোট চাচার বউ, তোর ছোট চাচি, দেখো দেখো ছোট চাচি। আমার ছোট চাচি? ছোট চাচি। চাচি, চাচি তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বসো বসো, যাও মা যাও, ববিকে বলো তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দিতে। হ্যাঁ জি। এক্ষুনি নাস্তা করে আসবো ভাইয়া। আচ্ছা তাড়াতাড়ি বাচ্চা। চাচি, বাবু আমি নাস্তা খেয়ে বেড়াতে যাব। তুই কার সাথে বেড়াতে যাবে ভাইয়া? জানি না তো, আমার বউ বেড়াতে গেছে, আমিও বেড়াতে যাব। ঠিক আছে দাদা ভাই, তোমার মাম্মা আসুক, তোমার মাম্মাকে বলবো আগামীকাল তোমাকে বেড়াতে নিয়ে যাবো, ব্যবস্থা করবে। আজ তাহলে বেড়াতে যাব না? আচ্ছা কি করে যাবে, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। আর কে তোমাকে নিয়ে যাবে বলো? আজকে বাড়িতে কেউ নাই তোমাকে বেড়াতে নিয়ে যাওয়ার মতো। মাম্মাকে বলবো, মাম্মা তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে আগামীকাল, ঠিক আছে? আচ্ছা, আমি আমার বউর সাথে বেড়াতে যাব, পার্কে যাব। ঠিক আছে দাদা ভাই, রঙ্গনা এলে বলবো তোমাকে আগামীকাল বেড়াতে নিয়ে যাবে পার্কে। আচ্ছা। রাজি,
খাবার তো এলো না। এইদিকে শোনো, এখানে দাঁড়াও। জি ম্যাডাম। শোনো, তোমার ছোট ম্যাডাম সকালে কার গাড়িতে গিয়েছিল? অফিসের গাড়িতে ম্যাডাম, বড় ম্যাডাম পাঠাইছে। ওকে, ড্রাইভারের নাম জানো? জি না ম্যাডাম, অফিসের গাড়ি তো, ড্রাইভারের নাম বলবো কেমন? নো প্রবলেম, ড্রাইভারের নাম জানতে হবে না, তবে রঙ্গনাকে নিয়ে গাড়িতে এলে ড্রাইভারকে বলবে আমার সাথে দেখা না করে যেন না যায়। ওকে? আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। ড্রাইভার সাহেবকে থাকতে বলো। তা কোথায় বেড়ালে সারাদিন? আমি বাবা মার সাথে দেখা করতে গিয়েছিলাম। রিয়েলি? বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে নাকি অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছে? অন্য কারোর সাথে মানে? কি বলছো ববি? রঙ্গনা মারফির বউ? আমার বাবা মা আমাকে বিয়ে দেয়নি, আমি নিজে বিয়ে করেছি। তোমার ভাই এলে কোথায় রঙ্গনা? কাকে তুমি ভাই বলে বাড়িতে তুলে নিয়েছ সেটা আগে আমি বের করি। মারফিকে এত বিয়ে, সংসার, বউ এসব বোঝে? শুধু ধন সম্পত্তির লোভে মারফির মতো একটা পাগল ছেলেকে